আসসালামু আলাইকুম। আমরা আপনাদের কাছে একটা মুকাল্লামা পেশ করে শোনাচ্ছি। কি আশ্চর্য, এই প্রচন্ড গরমে জানলা দরজাবিহীন পোশাক কি কেউ পরে নাকি? ইডিয়েট কোথাকার। এই যে শিক্ষিত ম্যাডাম হিলতোলা জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, আইলানা টাইলানা দিয়ে, আপসনে গাল পালিশ করে, কালী ঠাকুরের মতন চুল ছেড়ে কোথায় যাচ্ছ শুনি? হাতে আধা ইটের মতো, ওটা কি মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। মানুষকে দেখে এত ঠাট্টা বিদ্রুপ করতে নেই। তুমি আমাকে চেনো, আমি চন্দ্রকোনা কলেজে অনার্স নিয়ে পড়ছি, আর আমার মতো জীবনটাকে এনজয় করতে শেখো। আর তুমি মক্তবে ফক্তবে পড়ে জীবনটাকে নষ্ট করো না তো। আসলে এসব তো পুরনো আলেমদেরই দোষ। ঠাট্টা বিদ্রুপ তো তুমি শুরু করেছিলে। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলছি শোনো, তোমার দাদা দিদি কি বেঁচে আছে? ওসব কবেই পটলডাঙ্গার টিকিট কেটেছে, তার কোনো ঠিক নেই। আচ্ছা বোন, তোমার দাদা দিদির জানাজা কে পড়েছিল? কে আবার? গ্রামের ইমাম সাহেব। কেন তোমার সিনেমা সুপারস্টারকে ডাকলে না? বা তুমি তো কলেজে পড়ো, তুমি পড়লে ভালো হতো না? এবার চুপ হয়ে আছো কেন বলো? ব্যাটারি কি ডাউন হয়ে গেল? ঠিক আছে, বাদ দিলাম। এবার বল তো দেখি, তোমার বাড়িতে কার কার বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, ভাইয়ের হয়েছে, বোনের হয়েছে। কিন্তু কেন? কে বিয়ে পড়েছে? তোমার সিনেমা সুপারস্টার, না তুমি, না তোমার মাওলানা? এবার গ্যাস হয়ে গেল যে? চিন্তার কোনো কারণ নেই, মন থেকে বার করবো না, কারণ এবার শুরু হবে অরিজিনাল টুর্নামেন্ট। এই অপদার্থটার সঙ্গে কথা বলে তো মহা বিপদে পড়লাম। এর ব্রেনে যে কটা ভাষা আছে আগে তো জানতাম না। চারিদিকে লোক দেখছে আর হা হা করে হাসছে। কি লজ্জা, কি লজ্জা। আচ্ছা বোন, তুমি তো খুবই জ্ঞানী, বলো তো দেখি দিনের 5 ওয়াক্ত নামাজ কখন কখন পড়তে হয়? এই সর্বনাশ করেছে রে, কলেজে তো এসব কখনো শেখায়নি, বাবা মাও কখনো শেখায়নি। এখন কি যে বলি, এ তো খুব লজ্জার ব্যাপার। কি হলো, চুপ হয়ে আছো কেন? না, চুপ করে থেকে কোনো লাভ নেই। বলছি শোনো, ফজরের নামাজ বেলা 10টায় পড়তে হয়, জোহরের নামাজ রাত 8টায় পড়তে হয়, আসরের নামাজ সন্ধ্যাবেলা পড়তে হয়, মাগরিবের নামাজ 10টায় পড়তে হয়, আর ঈশার নামাজ রাত 2টোয় পড়তে হয়। তুমি যে নামাজের কথা বলতে, তাতে ছাগলেও আসবে। আমি বলে দিচ্ছি শোনো, ফজরের নামাজ ভোরবেলা পড়তে হয়, জোহরের নামাজ দুপুরে পড়তে হয়, আসরের নামাজ বিকালে পড়তে হয়, মাগরিবের নামাজ সন্ধ্যায় পড়তে হয়, এশার নামাজ রাতে পড়তে হয়। এবার বলো তো দেখি, গোসলের কয়টি ফরজ ও কি কি? কয়টি আবার? 9টি। এক হলো বেপরদা হয়ে গোসল করা, গোসল করার সময় সাবান ও শ্যাম্পু ব্যবহার করা ও হাত পা ঘষে ঘষে ধোয়া। এবারও ভুল বললে, আমি বলে দিচ্ছি শোনো, গোসলের 3টি ফরজ। বলছি আমি সহজ, গালে নাকে পানি দেওয়া, সারা শরীর ধুয়ে নেওয়া। এবার বলো তো দেখি, উজুর কয়টি ফরজ? কয়টি আবার? 17টি। এক হলো ভালো করে মেকআপ করা, 2 হলো ভালো করে লিপস্টিক দেওয়া ও যা যাবতীয় জিনিস আছে ভালো করে মেকআপ দেওয়া। এবারও ভুল বললে, আমি বলে দিচ্ছি শোনো, উজুর 4টি ফরজ। গালে নাকে পানি দেওয়া, মাথা মাসাহ করা। এবার বলো তো দেখি, কোনো মুসলিমের সাথে দেখা হলে কি বলতে হয়? কোনো মুসলমানের সঙ্গে সকালে দেখা হলে বলতে হয় গুড মর্নিং, আর দুপুরে দেখা হলে বলতে হয় গুড আফটারনুন, বিকালে দেখা হলে বলতে হয় গুড ইভিনিং, আর রাতে দেখা হলে বলতে হয় গুড মর্নিং। এবারও ভুল বললে, আমি বলে দিচ্ছি শোনো, কোনো মুসলিমের সাথে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম, অর্থাৎ শান্তি বর্ষিক হোক, খোদার রহমত ঝরে পড়ুক। বোন, তোমার মুখের কথা শুনে আমার মন ভরে গেল। আমি বাড়ি গিয়ে এক্ষুনি হিলতোলা জুতো ও যা বেপরদা জিনিস আছে আমি সব আগুনে পুড়িয়ে দেব। যে শিক্ষা আমার জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, সে শিক্ষা আমি শিখে কি লাভ? তাই বলছি আমার মা বোনেরা, ভাই বোনেদেরকে, আমার দিদি দাদারা সব মক্তবে আসবে। আমাদের মক্তবে আয়েশা ইসলাউল বানাত আসাদুল্লাহ খান, উনি খুবই ভালো শিক্ষা দেন। ওনার জন্যই আজ আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ, খুব সুন্দর আমাদেরকে ইসলামী শিক্ষার সঙ্গে মক্তব শিক্ষার একটু যে পার্থক্য আছে দিন শিক্ষার সঙ্গে, সেটি আমাদের দুটো ছাত্রী খুব সুন্দর মোকালামার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন।